রাজীব গান্ধী হত্যা মামলায় ৩ অপরাধীর সাজা বদল। মৃত্যুদণ্ড বদলে হত্যাকারী সন্থন মুরুগান এবং পেরারি বালনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলায় দোষী সাব্যস্ত করার পর ২০০০ সালে এই ৩ জনকেই ফাঁসির নির্দেশ দিয়েছিল আদালত। এরপর তারা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আর্জি জানিয়েছিলেন, কিন্তু সেই আবেদনের ওপর সিদ্ধান্ত নিতে দেরি হওয়াতেই ৩ অপরাধীর সাজা বদল করা হয়েছে বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত। সিপিএমে অত্যন্ত নজিরবিহীন ঘটনা। তমলুকে প্রাক্তন মন্ত্রী চক্রধর মাইকাপকে মারধরের অভিযোগ লক্ষণ শেঠের অনুগামীদের বিরুদ্ধে। রবীন দেবের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ সিপিএম কর্মী সমর্থকদের। তাঁদের দাবি, লক্ষণ শেঠকে সসম্মানে দলে ফেরাতে হবে, দলের তদন্ত কমিশন প্রত্যাহার করতে হবে। তদন্ত কমিশনের ২ সদস্য নৃপেন চৌধুরী ও মৃদুলদের সঙ্গে আজ সকালে রবীন দেব তমলুকে যান। পার্টি অফিসের সামনে তাঁদের গাড়ির ওপর চড়াও হয় প্রায় ৪০০ সিপিএম কর্মী সমর্থক। আধ ঘন্টা গাড়ির ভিতরেই আটকে থাকেন রবীন দেব, নৃপেন চৌধুরী, মৃদুলদেরা। পরে স্থানীয় সিপিএম নেতারা গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করার পর সেখান থেকে গাড়ি নিয়ে রওনা দেন দলের ওই ৩ নেতা। লক্ষণ শেঠের সংস্থা আইকেআরের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে সম্প্রতি কমিশন গড়ে তদন্ত শুরু করেছে সিপিএম। আর সেই তদন্ত কমিশনের সদস্যরা তমলুকে যাওয়ার আগে আচমকাই দল ছাড়ার কথা জানান লক্ষণ শেঠ। কয়েক মাস আগেও পৃথক রাজ্যের দাবিতে অগ্নিগর্ভ ছিল পাহাড়। বন্ধ অবরোধে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল জনজীবন। কিন্তু তারপর মুখ্যমন্ত্রীর সঙ্গে দফায় দফায় বৈঠকের পর গলে বরফ। কিন্তু এবার সেই পৃথক রাজ্যের দাবিকে সামনে রেখেই লোকসভা ভোটের প্রচারে ময়দানে নেমেছেন নির্দল প্রার্থী মহেন্দ্র পি লামা। সিকিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং বিশিষ্ট এই অর্থনীতিবিদ বেশ কিছুদিন আগেই ঘোষণা করেছেন যে দার্জিলিং থেকে তিনি নির্দল প্রার্থী হিসেবে লোকসভা ভোটে লড়বেন। ইতিমধ্যে তরাই ডুয়ার্স ডেভেলপমেন্ট ফোরাম নামে একটি সংগঠন তৈরি করে পাহাড়ের বিভিন্ন প্রান্তে প্রচারও শুরু করেছেন। সেখানে তাঁরও প্রচারের ইস্যু পাহাড়কে পৃথক রাজ্য ঘোষণা, যদিও মোর্চার মতো জাতির ভিত্তিতে নয়, ভৌগোলিক কারণে। ইতিমধ্যেই মহেন্দ্র পি লামার প্রচারে সাড়া পড়েছে পাহাড়ের বিভিন্ন অংশে, এমনকি তাকে সমর্থনের দাবি উঠেছে মোর্চা ঘনিষ্ঠদের মধ্যেও। রাজনৈতিক মহলের ধারণা, গুরুংরা যখন মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে পৃথক রাজ্যের দাবি থেকে সরে এসেছে, সেখানে মহেন্দ্র পি লামার এই দাবি সামনে রেখে প্রচার কিন্তু মোর্চার অন্দরে নতুন করে অস্বস্তি তৈরি করতে পারে। এবার আন্তর্জাতিক ছবির পরিচালকের ভূমিকায় গৌতম ঘোষ। পরিচালক জানালেন, ইন্দো ইতালিয়ান এই ছবির নাম লালা। ছবিতে বেশিরভাগ কলাকুশলী ইউরোপিয়ান, যদিও বেশ কিছু ভারতীয় মুখও দেখা যাবে ছবিতে। ৩টি ভাষায় হবে ছবিটি। এখন অপেক্ষা শুটিং শুরুর।